বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের জন্য। দয়াল রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এটা আল্লাহর বাণী, রাসূলকে দিয়েছে। রাসূল সমগ্র সৃষ্টির শিক্ষাদাতা। উনি হলেন মহাবিজ্ঞান। তাহলে উনি কি হলেন? রাসূল কি? মুহাম্মদ রাসূল কি? মুহাম্মদ রাসূলকে বলা হয় মুসলমান। তো মুসলমান কি? এখন মুসলমান, যে মুসলমান শব্দ অর্থ কি? আমরা সবাই তো মুসলমান। গরু খাওয়া মুসলমান, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান। তাহলে এই সমস্ত মানব জাতি এই মুসলমানকে বলা আছে, হে মুমিন, তুমি পূর্ণ মুসলমান না হয়ে আমার কবরে ফিরে এসো না। তাহলে এখন মুসলমান কি, এটা তো জানার একান্ত প্রয়োজন। মুসলমান হলো আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। এখন আল্লাহ রাব্বুল ইজ্জাতকে যদি না পাওয়া যায়, না চিনা যায়, না বোঝা যায়, তাহলে কি করে সে ব্যক্তি আত্মসমর্পণ করবে? যার দেখলাম না, যার কোনো পরিচয়ই নাই, তার কাছে আমি কি সিলিন্ডার করব? তাহলে এখন আমার অস্তিত্ব, গোটা অস্তিত্বটা দয়াল দাতা রাসূলের কাছে যখন আত্মসমর্পণ করবি, এটা আল্লাহর বাণী বলতেছে। আর আল্লাহ নিজেই বলেছে আমার পরিচয় পাবে আমার রাসূলের কাছে গেলে। তাই আমরা গুরু, পীর, মুর্শিদ, রসুলকে আত্মার চেয়ে অধিক ভালোবাসি। ওনার কাছে সমর্পিত হলে ওনার মাঝেই রয়েছে দয়ালদাতা আল্লাহর নূরের রশ্মি গোপন হয়ে ওই পরিচয় দেয়। তাই ওখানে যায় আত্মসমর্পণ করলেই তখন আল্লাহর সমর্পিত হয়ে গেল, আল্লাহতে সমর্পিত হয়ে গেল। তাই আল্লাহকে হাওয়ার উপরে কোথাও খুঁজে পাওয়া যায় না। কোনোদিনই সে আত্মসমর্পণ করতে পারে না, সে মুসলমানও হবে না। তার কারণ এটা দেখে আত্মসমর্পণ করতে হয়। তাহলে আমার রাসূল কি করলেন? দেখে আল্লাহকে, তারপরে তিনি বললেন যে তুমি এক অদ্বিতীয় মহান পুত পবিত্র, আর আমার সমস্ত মালিক তুমি আল্লাহ। রাসূল বলেছেন এই বিদ্যা রসুলে গেলে, রসুলের কাছে যখন নাকি যে ব্যক্তি নিজে আত্মনিবেদিত জ্ঞানে সমর্পিত হবে, তখনই তিনি ডিউটি করেন আল্লাহর পরিচয় দেওয়ার, আল্লাহকে চিনানোর জন্য। আর ওই রাসূল মুহাব্বতে যারা নাকি রাসূলকে পাবে, তারা আল্লাহকেও পাইছে। তাই দয়াল গুরু ওই নফসের অন্ধকার হইতে বের করে এনে ওই আলোর কিরণে যিনি দাঁড় করায় দেন, তিনি আলোটাই হলো আমার আল্লাহ। সেই আল্লাহতে এই বান্দার হস্তপদ কর্ণনা শিকার সমস্ত এক জায়গায় সমর্পিত করে ওই আল্লাহতে সমর্পণ হয়ে যায়। শয়নে স্বপনে জাগরণে সর্বদাই সে আল্লাহতে সমর্পিত থাকে। রসুল নাই, ওখানে রসুল থাকেন না, তখন রসুল ডিরেক্ট হয়ে ওখানে আল্লাহ, শুধু এক আল্লাহর সাধনা করেন, শুধু এক আল্লাহ। তাই আমরা আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে কবরে যাব। মুসলমান না হয়ে গেলে কবরে কিন্তু আমাদের কোনো উপায় নাই, ইহকালে নাই, পরকালেও নাই। এই পর্যন্তই বলা বক্তব্য শেষ। চলেন আমরা গুরুর দেশে যাই, গুরুর চরণে গেলেই আল্লাহর দর্শন মিলে। আজকের মতো এই পর্যন্তই আমার বলা বক্তব্য শেষ। সামনে যদি আল্লাহ বলায় তাহলে আরো কিছু বলবো।